হায়রে বর্বরতা! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে শেষ করে দিল যুবদল নেতা। বিএনপির পতন কি অনিবার্য? এই ঘটনা কোনো সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কিভাবে সম্ভব একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে পাথর মেরে শেষ করে দেয়াটা? মানুষের পক্ষে এমন নৃশংসতা সম্ভব না হলেও এমন কাণ্ড ঘটিয়েছে এক বিএনপি নেতা। এই ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে মানুষ বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করছে। অবর্ণনীয় এই ঘটনাটি ঘটেছে রাজধানীর পুরান ঢাকায়, যে ঘটনা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় ৮,০০০ বছর আগের জাহিলিয়াতের যুগে। কি ঘটেছিল আসলে রাজধানীর পুরান ঢাকায়? কেন এই ব্যক্তিকে এভাবে পাথর মেরে শেষ করে দিল বিএনপি নেতা? অপরাধীদের সর্বশেষ অবস্থা কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 2 মাস ধরে হুমকি দিয়েছে, এরপর আঘাত করতে করতে উলঙ্গ করেছে, মাথায় পাথর মেরে প্রাণ নিয়েছে, কিন্তু মরদেহ লুকায়নি, বরং হাত পা বেঁধে তা বাজারের মাঝখানে নিয়ে রেখেছে। তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ মরদেহের উপর উঠে নৃত্য করেছে। এ যেন ইরশাদ শিকদারকেও হার মানিয়ে দেয়। এমনটা করার কারণ যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কি হতে পারে। আর এখন সেই ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে। না, দলটার নাম আওয়ামী লীগ না, এই দলটার নামই বিএনপি। যাদের হাতে আমাদের ভবিষ্যৎ, যাদের হাতে আমাদের বাংলাদেশ। এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কি? চাঁদার টাকা রেডি করেন, না হলে নিজের মরদেহের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন। আর হ্যাঁ, ওরা মন চাইলে ইজ্জত লুটবে, মন চাইলে প্রাণ নিবে। এগুলো করে সে মৃতদেহের উপর উঠে নাচবে, তাদের কিছুই বলা যাবে না। বললেই আপনি শিবির, আপনি খুব খারাপ, আপনি মিডিয়া ট্রায়াল করছেন। সে যাই হোক, এসব বাদ দিয়ে 31 দফাটা মুখস্থ করে ঘুমান। বাংলাদেশ জিন্দাবাদ। যুবদল নেতা যখন মৃতদেহের উপর পাথর মারল, সে তখনও জীবিত। বড় একটা পাথর সরাসরি পড়ল পেটে। সোহাগ নামের ওই ব্যবসায়ী ঘুরে গেল, চিত হয়ে আকাশের দিকে তাকাইল, আকাশের দিকে তাকায় হাত মেলে দিল। কাদায় শরীর মাখামাখি। সেই নেতা আবার পাথর তুলল, এবার সোজা বুক বরাবর আশ্রে মারল। ইয়েস, শহীদ জিয়া, আপনার তৈরি করে যাওয়া বিএনপি এখন এরা চালাচ্ছে। এইসব নেতাদের হাতে পাওয়ার তুলে দিয়েছে আপনার বিএনপি। পুরান ঢাকার নেতা, তার মানে তো ইশাকের সাঙ্গপাঙ্গই। ইশাক আসলে ভুল বলে নাই। ওরা চাইলেই সব নেতাদের নিয়ে সচিবালয় 5 মিনিটে খালি করে দিতে পারে। চাইলে ক্যাম্পাসে এসে আমাদের সাথেও একই কাজ করতে পারে, আমাদের বুকে পাথর মেরে শেষ করতে পারে সোহাগের মতো। আজকেই ছাত্রদলের এক অ্যাক্টিভিস্ট জারিফ আজিজ হুমকি দিছে ফেসবুকে, ক্যাম্পাসে ছাত্রদল ঢুকতে না দিলে নাকি বাইরে থেকে ভাড়া করে এনে গুন্ডাদের দিয়ে সবাইকে শায়েস্তা করবে। জুলাইতে চশমা পরা একটা বাচ্চা ছেলে আমাদের বলেছিল ভীত হতে, এমন স্তরে চলে না যেতে যেখানে গেলে আল্লাহ হেদায়েত বন্ধ করে দেয়। ন্যূনতম বিবেক থাকলেও কেউ আর এই দলটিকে সমর্থন করবে না। এই দলের তৃণমূলের সবাই এক একটা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। উল্লেখ্য, রাজধানীতে চাঁদা না দেওয়া মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে শেষ করা হয়েছে। বুধবার সন্ধ্যা 6টার দিকে মিডফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এর নৃশংস ঘটনা ঘটে। পুলিশ যুবদল নেতা মঈন সহ 2 জনকে আটক করেছে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নাম্বারি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করতেন। সোহাগের বন্ধু মামুন বলেন, 2-3 মাস ধরে মঈন প্রতি মাসে চাঁদা দাবি করত সোহাগের কাছে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে দোকানের সামনে এসে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। বুধবার সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মঈন সহ 4-5 জন মিলে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে শেষ করে। আঘাত করার সময় তারা তার পরনের পোশাকও খুলে ফেলে। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি, কারণ মঈন যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী। তার বিরুদ্ধে মিডফোর্ড হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগও রয়েছে। এমনকি হাসপাতালের 3য় শ্রেণীর কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লালবাগ থানা ছাত্র দলের সচিব রাব্বি জানান, তিনি মঈনকে চিনেন। মঈন যুবদলের সক্রিয় কর্মী। দীর্ঘদিন ধরে চকবাজার থানায় যুবদলের কোনো কমিটি নেই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মঈন এ ধরনের কর্মকাণ্ড করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধ থেকেই এই ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ঘটনার পর পুলিশ মঈন ও জনি নামে 2 জনকে আটক করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আমার কিছু বলার ভাষা নেই। এই ঘটনা নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।